জয় সৈনিক! মুক্তি 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 চাই! খালেদা জিয়ার মুক্তি চাই! মুক্তি 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 চাই! খালেদা জিয়ার মুক্তি চাই! আরে ভাই, জিয়ার সৈনিক কি এক হবে? কেজরিওয়ালও এখন আমাদের সাথে এক। বক্তৃতা শুনেছেন না? সমস্ত নেতাদের গ্রেপ্তার করে শেখ হাসিনা জিতেছে। কেজরিওয়াল বলছে এই অবস্থা যদি চলে তাইলে তার দেশও বাংলাদেশ হয়ে যাবে। মানে বাংলাদেশ এতই খারাপ একটা দেশ যে ওরা বলছে ভারতবর্ষ জুড়ে এখন বাংলাদেশে এই যে লুটতরাজ যা যা চলছে এগুলোর চর্চা চলছে। বাংলাদেশ নাকি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি তো দেখি ওদের পুলিশ লাঠি উঁচু করে দাঁড়ায় আর ওদের পা চলে মানুষকে লাঠি দেওয়ার জন্য। ওদের মাথা নত। এখন বড় বড় কথা বলতে পারে না। এখন আর বলে না আমরা 5 বছরই ক্ষমতায় থাকবো। কেন? আপনার কাছে তো টাকাই নাই। দেশ চালাবেন যে টাকা আছে, রিজার্ভ লাগে ব্যাংকে, ব্যাংকগুলোতে এমনি শেষ। চুরি চামারি লুটতরাজ করে ব্যাংকগুলো কোটলা। আমাদের রিজার্ভ এখন কত? আমি বলি ওটা 13 বিলিয়নের নিচে। পুরা সংখ্যা বলে না। আগে বললেই খুব চটপট করতো। কি বলে শ্রীলঙ্কা হবে দেশ, আমরা এখন $48 বিলিয়ন রিজার্ভ রাখি। এখন কত বলেন না একবার? বলতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংক নিজেই বলেছে নিজেদের কাছে টাকা নেই দেখে চীনের কাছে ধর্ণা দিয়েছেন আমাদের টাকা দাও। ওরা বলেছে টাকাও দিতে পারবো না, ডলারও দিতে পারবো না, আমাদের কারেন্সি ইউয়ান নেন। ইউয়ান নিয়ে কি হবে? ওই ইউয়ান দিয়ে বাইরের দেশকে পেমেন্ট দেওয়া যাবে? যাবে না। অতএব ওইটা নেবে কি নেবে না এমনি কষ্টে আছে। ওই যে বলে না শ্যাম রাখি না কুল রাখি, চীনকে রাখি না ভারতকে রাখি, তিস্তা প্রজেক্ট চীনকে দেবো না ভারতকে দেবো, এমন রশি টানাটানি কোমরের মধ্যে দড়ি লেগেছে। ওরা এখন আউ করতে পারে না, নড়াচড়াও করতে পারে না। এইসব দিয়ে এখন আর বলে না আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, 1000 বছরের সম্পর্ক। চীন বলে ভাই তোদের 1000 বছরের সম্পর্ক আমি বুঝি না, 1 বছর আগে আমাকে যে বলছিলি তিস্তা দিবি তার কি হলো? এগুলোর কোনো জবাব নেই। এখন বাংলাদেশের রিজার্ভের এই পরিমাণ ধরেন খুব যদি টেনে টেনে যেতে থাকে 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। সাংবাদিক বন্ধু যারা আছেন তারা লিখতে পারে এই সরকার রিজার্ভে নতুন অঙ্ক যোগ করতে পারবে না, এই সরকার জিনিসের দাম কমাতে পারবে না, এই সরকার বিদ্যুতের দাম কমাতে পারবে না, এই সরকার এই যে এতজন মানুষের মুক্তির কথা বলেছেন এদের মুক্তি দিতে পারবে না। আমি বহুদিন বহু জায়গায় সভা করে বলেছি বেগম জিয়াকে যদি আজকে এখন মুক্তি দেয় আর আপনারা যদি একটা মাইক দিয়ে শহরে বলেন আজ বিকালে রেস করছে বেগম জিয়া আসবেন আপনাদের সঙ্গে দেখা করতে, দুটো কথা বলতে, রেস করছে, জায়গা দিতে পারবেন না? ওটা ওরা জানি আর এই জন্যই মুক্তি দিতে চায় না। কিন্তু আমি বলি মুক্তি ওদের দেওয়া লাগবে না, জেলের তালা ভেঙে যাবে, মানুষ পথে নামবে, অর্থনীতির সংকটে, আন্তর্জাতিক সংকটে, নিজেদের রাজনৈতিক সংকটে তারা দাঁড়িয়ে থাকতে পারবে। জেলের তালা ভাঙবো, আমরা জেলে আনবো, মুক্তি 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 চাই, আমরা জিয়ার মুক্তি চাই। কথা কিন্তু এটাই, পুতো পুতো করে হবে না, কারণ উনি ক্ষমতায় ছাড়বেন না। ক্ষমতা ছাড়লে, ক্ষমতা ছাড়ার পর ঘর থেকে বেরোতে পারবে না আওয়ামী লীগের নেতারা। অতএব তারা ছাড়তে চায় না। অতএব ওই যে বললেন না জেলের তালা ভাঙবেন, আমি কয়েকদিন আগে বিদ্যুৎ নিয়ে একটা সেমিনার করেছিলাম। এক বিশেষজ্ঞ যিনি বিদ্যুৎ সম্পর্কে জানেন তিনি ব্যাখ্যা দিয়ে বললেন এই বিদ্যুতের সংকট এরা কমাতে পারবে না, কারণ বিদ্যুতের টাকা দিয়ে সামিট গ্রুপ বড় হয়েছে, শুনতে লুটপাট চলছে, আপনারা লাঠি নিয়ে রাস্তায় নামেন। কারণ উনি হিসাবে বললেন আমাদের উৎপাদন খরচ 4 টাকা হলে বিদেশি কোম্পানিকে, দেশের বিদ্যুৎ কোম্পানিকে 12 টাকা পরিশোধ করতে হয়। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ কোম্পানিগুলো পায়, বিদেশিরা পায়, বিভিন্ন দেশ আমাদের কাছে যত টাকা ঋণ পায়, কোন দিন কলারে ধরবে টাকা দিয়ে, না হলে ছাড়ছি না, কারণ টাকা দিতে পারছে না। এই সরকার সবভাবে দুর্বল।
যারা মনে করেছিলেন 5 বছর টিকবে সরকার, আমি বলি 5 বছর টিকার কোনো কারণ নাই যদি আমরা সবাই আপনারা একসাথে রাস্তায় নামেন। যেদিন রাস্তায় নামবেন, ঠিক মতো নামবেন, সেই দিন ঘন্টা বেজে যাবে। মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। যেখানে সমাবেশ হয় দেখবেন রিক্সা চালকরা দাঁড়িয়ে থাকে। তাদের উপরে যে অত্যাচার, এই যে কিছুদিন আগেই দেখলেন বীরপুরে কি বিশাল বিশাল তারা মিছিল করলো। কেন? অটো রিক্সা বন্ধ করা যাবে না। তোর আগে তো আনতে দিয়েছিস, তখন মানা করিস নি। এখন ওদেরকে আপডেট করলেই হয়, টায়ারগুলো শক্ত করো, একটু ট্রেনিং দাও। বাস যারা চালায় তাদেরই ট্রেনিং নাই, আর এদের পেটে লাথি মারার চেষ্টা কেন? সর্বত্র সমস্ত স্তরের সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ